সকাল থেকে এত কাজ করতে হচ্ছে যে ক্যামেরা সেট করার টাইমই পাচ্ছি না, তো সেই কারণেই সকাল থেকে ভিডিও করার টাইমও পাইনি। আর এখন দেখো, এখন বাজে প্রায় ওই 11:30টার মতো। স্নান টান করে ছেলেকে স্কুলে দিয়ে এসে আর এখন আমি পুজো করছি। তো নিচে তো ঠাকুরকে খেতে দিলাম, দিয়ে চলে এসেছিলাম ওপরে যেখানে আমাদের তুলসী গাছ আর মনসা গাছ আছে সেখানে ঠাকুরকে খেতে দিতে। তো তারপরে দেখো ঠাকুরকে তো খেতে দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো সকালেই দিয়েছিলাম কিন্তু তোলা হয়নি, আর এত রোদ যে ছাদে জামা কাপড় দেওয়ার একটু পরে কিন্তু শুকনো হয়ে যায়, যার কারণে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। আর তারপরে দেখো নিচে গিয়ে দেখলাম যে কলে জল চলে এসেছে, তো তারপরে আমি জলটা ভর্তি করে নিচ্ছিলাম। আর আজকে তো মা রান্না করেছিল, আজকে আমাদের রান্না হয়েছিল আমের টক, আর হয়েছিল ফ্যাঁসা মাছ ভোলা মাছ ভাজা, আর হয়েছিল ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর হয়েছিল হচ্ছে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর আমি যেহেতু ভোলা মাছের তরকারি খাই না, সেই জন্য আমি করেছিলাম পেঁয়াজ দিয়ে আর আলু ভাতে দিয়ে ভোলা মাছের চাট। ভোলা মাছের চাট খেতে না আমার খুব ভালো লাগে, কিন্তু ভোলা মাছের তরকারি বা ভাজা খেতে আমি অতটাও পছন্দ করি না। তো এখন দেখো সন্ধ্যেবেলা, আর হচ্ছে আমি এখন রুটি করছি, আর আমার ছেলে দেখো আমার পাশে বসে বসে কী করছে, ছোটো ছোটো করে আটা কেটে নিয়ে আর ছোটো ছোটো করে রুটি বেলেছে, বেলে এইগুলো চাটুতে দেবে বলে এখন আমার কাছে বসে আছে। আর দেখো আমার তো রুটি করা হয়ে গিয়েছিল, আর এখন দেখো সুজি করছে। আর সুজিটা করছে দেখেছো তো কে? এই দেখো গ্যাস টেবিলের ওপর উঠে বসেছে, আমাদের একটা চেয়ার নিয়েছে, চেয়ার নিয়ে গ্যাস টেবিলের ওপরে উঠেছে, উঠে বসে বসে কড়াটায় সুজিটা দিয়েছে, একাই দিয়েছে, দিয়ে আবার নাচছে। এত রান্না বান্না করার শখ আমার ছেলের, কী আর বলবো তোমাদের। আর দেখো তারপর তো রান্নাবান্না হয়ে গিয়েছিল, এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো গুছোচ্ছি, আর আমার ছেলে এখানে বসে বসে পড়াশোনা করছিল। আর এখন বাজে হচ্ছে 9:30টার মতো, আর আজকে আমার এত ঘুম পাচ্ছিল কি বলবো, কেন জানি না এই এক সপ্তাহের বেশি হয়ে গেলে আমি তো ঘুমোতেই পারছি না, যার কারণে আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমার ছেলে তো পড়াশোনা করেছিল, কিন্তু তাও আমার ছেলেকে বললাম যে আজকে আর পড়াশোনা করতে হবে না, বইপত্র গুছিয়ে নাও, খুব ঘুম পাচ্ছে, এবার ঘুমিয়ে পড়বো। তো সেই কারণেই আমার ছেলের বইপত্র সব তুলে দিয়ে আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম বিছানা করবো বলে। আর দেখো বিছানাপত্র সব তো করেও নিয়েছে, আমার ছেলেও হচ্ছে ওর ঘুম পায়নি, তাও ঘুমোবে না বলে বায়না করেছিল, কিন্তু তাও আমার তো ঘুম পাচ্ছিলো, যে ছেলেকেও বললাম যে শুয়ে পড়ো। এখন আমি মশারিটা খাটিয়েও নিয়েছি। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ